বলা হচ্ছে গাজা নিয়ে ট্রাম্পের ভূমিকায় নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে। সামনের বছর নির্বাচন, সেই নির্বাচনে নেতানিয়াহু একেবারে কোণঠাসা অবস্থায়। কারণ যতক্ষণ পর্যন্ত যুদ্ধের উন্মাদনা এবং ফিলিস্তিন বিরোধী তার ভূমিকা থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু উগ্রপন্থীদের কাছে বা বৃহত্তর ইসরায়েলিদের কাছে তিনি জনপ্রিয় থাকবেন এবং তিনি টিকে থাকবেন, তার রাজনৈতিক জীবন শেষ হবে না। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে, কাতারে হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে গেছে এবং তারপর ডোনাল্ড ট্রাম্প নিজে খুবই সোচ্চার হয়েছেন, সক্রিয় হয়েছেন এবং ওই শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছেন। এমনকি কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ক্ষমা চাইতেও পর্যন্ত বাধ্য করেছেন নেতানিয়াহুকে। ডোনাল্ড ট্রাম্প নিজের ফোন লাগিয়ে দিয়ে নেতানিয়াহুকে দিয়েছেন এবং নেতানিয়াহু ক্ষমা চেয়েছেন। এই ঘটনাতেও নেতানিয়াহু যথেষ্ট চাপের মধ্যে পড়েছেন। দেশে ফিরে এসে তিনি আবারও সেই উন্মাদনা, যুদ্ধের উন্মাদনা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা করার একটাই উদ্দেশ্য, যে নেতানিয়াহু যে চাপে পড়েছেন, রাজনৈতিক চাপে, সেখান থেকে